স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা পর মারা গেলেন স্ত্রী। স্বামীর শোকে মারা যাওয়া স্ত্রীর জন্য কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি। হাসান খুব ভালো ছিল, বউডো খুব ভালো ছিল, মিল মোহাব্বত আছে যেহেতু একসাথে মারা গেল। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হাসান আলী প্রতিদিনের ন্যায় বাজার থেকে রাতে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। পরে হঠাৎ করে স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দোকান কইরা বাড়িতে আসি, আম কুড়াইছে, আম করে গোসল করছে, আম কাটি দিবার করছে, আম খাইছে, খেয়া দেয়া আমার মাথাটা যেন কেমন করে, মাথা হাসতাইতে নাই দিই নাই। স্বামীর এমন হঠাৎ মৃত্যুর ঠিক 7 ঘন্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী মঞ্জু আরা বেগম। স্বামী স্ত্রী দুইজনের সুন্দর মিল যদি না থাকতো তাই একসাথে দুইজন মৃত্যু হইতো না। এদিকে স্বামী হারানোর শোকে ভোর থেকে কান্নায় ভেঙে পড়েন মঞ্জু আরা বেগম। পরে সকাল 11টায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বাউড়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওনার স্ত্রীও সকাল 6-7 ঘন্টার ব্যবধানে ওনার স্বামী স্ত্রী ওনার দুইজন এত সুন্দর ভালোবাসা এবং ভালো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত। ওনার স্বামীর চিন্তা ঠিক আছে, হয়তো চিন্তাটা কন্ট্রোল করতে পারে নাই, ঠিক আছে, ওনার শোকে ওনারও মৃত্যু সকাল 11টা হয়ে গেছে। হাসান ও মঞ্জু আরা বেগমের এমন মৃত্যুকে ভালোবাসার দৃঢ় বন্ধন হিসেবে দেখছেন স্থানীয়রা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে শোক প্রকাশ করতে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। এলাকার প্রতিটা মানুষ বলবে উনি একে বাউয়া পানের দোকান করতো, উনি খুব ভালো মানুষ এবং খুব দাপট ছিল, ব্যবহার খুব ভালো ছিল এবং সবাই বলবে ওনার বউ যে খুব ভালো মানুষ। আমরা সবাই খুবই কষ্ট পেয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আর দুজনের জন্য জান্নাতবাসী হয়। হাসান আলী ও মঞ্জু আরা বেগম দম্পতির রয়েছে 3 মেয়ে। 2 মেয়ের বিয়ে দিলেও অন্য মেয়েটি স্থানীয় একটি কলেজে পড়াশোনা করছেন। তার মেয়ে হল 3টার মধ্যে 2টা বিয়ে দিছি, একটা হাতীবান্ধা ডিগ্রি কলেজে সে ভর্তি করাইছি। তার পরিবার আমার স্বামী স্ত্রী দুজনের সুন্দর মেল। এদিকে উভয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী স্ত্রী দুজনকে পাশাপাশি দাফন করা হয়েছে।